ইরানে হামলার ভয়ে ছুটে প্রাণ বাঁচালেন ইসরায়েলের প্রেসিডেন্ট। তিনি যেখানে সাংবাদিক সম্মেলন করছিলেন ঠিক তার পাশেই মিসাইল হামলা চালায় ইরান। প্রাণ ভয়ে দৌড়ে পালাতে শুরু করেন আইজাক হারজাক। তার পেছন পেছন ছুটতে থাকে নিরাপত্তা রক্ষীরা। গতকাল রাতে উত্তর পূর্ব ইসরায়েলে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান ও হিজবুল্লাহ। সাংবাদিক সম্মেলনে গিয়ে দৌড়ে পালিয়ে বাঁচলেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজাক। তিনি যখন সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন কিরিয়া শিমোনা শহরে, তখন একের পর এক মিসাইল ফেলতে থাকে ইরান। আতঙ্কে দৌড়াতে শুরু করেন ইসরায়েলের প্রেসিডেন্ট। তার দেহরক্ষীরাও তার সঙ্গে ছুটতে শুরু করেন। কোনো রকমে তাকে পাকড়াও করে নিরাপত্তা রক্ষীরা তাকে নিয়ে যান স্থানীয় বাংকার। স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, গতকাল রাত থেকে ঘন ঘন হামলা চালিয়েছে ইরান। এই হামলায় কার্যত বিপর্যস্ত ইসরায়েল। একই সঙ্গে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। উত্তর পূর্ব ইসরায়েল গুড়িয়ে দিয়েছে তারা। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে লেবাননের উপর। আমেরিকা ও ইসরায়েলের হামলায় ইরানে ৮২,০০০ বাড়ি ধ্বংস হয়েছে। ইরান বলেছে এবার আরো বড় হামলা হবে। তেহরানের দাবি, আমেরিকা শুধুমাত্র নিজের সঙ্গে সমঝোতা করছে, ইরানের সঙ্গে তাদের কোনো আলোচনা হচ্ছে না। ইরান যুদ্ধ বন্ধ করতে চায় না। তবে এই প্রথম কানাডা হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলকে। তারা বলেছে, যেভাবে লেবাননের উপর হামলা চালাচ্ছে ইসরায়েল, তা সমর্থন করা যায় না। সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে, মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না। এই অবস্থায় কখনো যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে পারে না। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।